আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফিদিয়া কি? ফিদিয়া কাকে বলে? ফিদিয়ার মাসালা। নামাজ বা রোজার পরিবর্তে যে সদকা দেয়া হয় তাহাকে ফিদিয়া বলে এবং রমজান শরীফের বরকত, রহমত ও হুকুম পালনে সক্ষম হওয়ার খুশিতে বান্দা ঈদের দিন নিজের তরফ হইতে এবং নিজের পরিবারবর্গের তরফ হইতে যাহা কিছু সদকা দান করে তাহাকে ফিতরা বলে। যে ব্যক্তি এত বৃদ্ধ হইয়া গিয়াছে যে তাহার আর রোজা রাখার শক্তি নাই, বা এত রোগা ও দুর্বল হইয়াছে যে তাহার আর ভালো হইবার আশা নাই, এই রূপ লোকের জন্য শরীয়তে এই ব্যবস্থা করা হইয়াছে। সে প্রত্যেক রোজার পরিবর্তে হয় একজন মিসকিনকে 2 ওয়াক্ত পেট ভরিয়া খাওয়াইয়া দিবে, না হয় একটি রোজার পরিবর্তে একজন মিসকিনকে সদকায়ে ফেতরা পরিমাণ গম বা তাহার মূল্যের চাউল বা পয়সা দান করিবে। ইহাকে এই শরীয়তের ভাষায় ফিদিয়া বলে। একটি ফিদিয়া একজন মিসকিনকে দেওয়াই উত্তম, কিন্তু যদি একটি ফিদিয়া কয়েকজন মিসকিনকে কিছু কিছু করিয়া দেওয়া হয় তাহা হইলেও জায়েজ আছে। বৃদ্ধ যদি পুনরায় কখনো রোজা রাখার শক্তি পায় অথবা চিররোগী নিরাশ ব্যক্তি পুনরায় আরোগ্য লাভ করে এবং রোজা রাখার শক্তি পায়, তবে যেসব রোজার তাহারা ফিদিয়া দিয়াছে সেসব রোজার কাজা তাহাদের করিতে হইবে এবং যাহা ফিদিয়া দান করিয়াছে তাহার সওয়াব পৃথকভাবে পাইবে। যাহার জিম্মায় কাজা থাকে তাহার মৃত্যুর পূর্বে ওসিয়ত করিয়া যাইতে হইবে যে, আমার এতগুলি রোজা কাজা আছে, তোমরা ইহার ফিদিয়া আদায় করিয়া দিও। এইরূপ ওসিয়ত করিয়া গেলে তাহার স্থাবর অস্থাবর 16 আনা সম্পত্তি হইতে আগে তাহার কাফনের বন্দোবস্ত করিতে হইবে, তারপর তাহার ঋণ পরিশোধ করিতে হইবে। যদি স্থাবর সম্পত্তি বিক্রয় করিয়াও ঋণ পরিশোধ করার দরকার পড়ে তাহাও করিতে হইবে। ঋণ পরিশোধের পূর্বে মৃত ব্যক্তির সম্পত্তিতে ওয়ারিশগণের কোনো অধিকার থাকে না। তারপর যাহা কিছু অবশিষ্ট থাকে তাহার 3 ভাগের 1 ভাগ দ্বারা ওসিয়ত পূর্ণ করিতে ওয়ারিশগণ শরীয়তের আইন মতে বাধ্য। যদি অবশিষ্ট সম্পত্তির 3 ভাগের 1 ভাগ দ্বারা সম্পূর্ণ ওসিয়ত পূর্ণ না হয়, তবে যে পরিমাণ আদায় হয় সেই পরিমাণ আদায় করা ওয়াজিব, এবং যাহা অবশিষ্ট থাকে তাহা যদি ওয়ারিশগণ নিজ খুশিতে আদায় করিয়া দেয় তবে তাহাদের পক্ষে ইহা অতি উত্তম হইবে এবং মৃত ব্যক্তির পক্ষে নাজাতের উপায় হইবে। মৃত ব্যক্তি যদি ওসিয়ত না করে এবং যাহারা ওলি ওয়ারিশ থাকে তাহারা নিজের তরফ হইতে তাহার রোজা নামাজের ফিদিয়া দেয়, তবুও আশা করা যায় যে আল্লাহ তাআলা নিজ দয়াগুণে তাহা কবুল করিয়া নিবেন এবং মৃত ব্যক্তির অপরাধ ক্ষমা করিয়া দিবেন। যদি ওসিয়ত না করিয়া থাকে তবে মৃত ব্যক্তির মাল হইতে ফিদিয়া দেয়া জায়েজ নাই। এইরূপে যদি ফিদিয়া 1/3 হইতে বেশি হয় তবে ওসিয়ত করা সত্ত্বেও সকল ওয়ারিশের অনুমতি ছাড়া বেশি দেয়া জায়েজ নাই। অবশ্য যদি সকলে খুশি হইয়া অনুমতি দেয় তবে উভয় অবস্থায় ফিদিয়া দেয়া জায়েজ আছে। কিন্তু শরীয়তে নাবালেগ ওয়ারিশের অনুমতির কোনো মূল্য নাই। বালেগ ওয়ারিশগণ নিজ নিজ অংশ পৃথক করিয়া যদি উহা হইতে দেয় তবে জায়েজ আছে। যদি কাহারও নামাজ কাজা হইয়া থাকে এবং ওসিয়ত করিয়া মারা যায় যে আমার নামাজের বদলে ফিদিয়া দিয়া দিও, তাহারও এই হুকুম। প্রত্যেক ওয়াক্ত নামাজের ফিদিয়া একটি রোজার ফিয়ার পরিমাণ। এই হিসাবে দৈনিক 5 ওয়াক্ত ফরজ এবং বেতের এই 6 নামাজের ফিদিয়া 80 তোলা সেরের 1 ছটাক কম 11.25 সের অথবা 10 সের 12 ছটাক গম দিবে, কিন্তু সতর্কতার জন্য পুরা 12 সের দিবে। যদি কাহারও জিম্মায় জাকাত থাকিয়া যায়, অর্থাৎ জাকাত ফরজ হইয়াছিল না দিতেই মৃত্যু হইয়া গিয়াছে,
কিন্তু মৃত্যুর পূর্বে যদি ওসিয়ত করিয়া যায় যে, আমার জিম্মায় এত টাকা জাকাত ফরজ হইয়া রহিয়াছে, তোমরা আদায় করিয়া দিও, তবে ওই পরিমাণ জাকাত আদায় করা ওয়ারিশগণের উপর ওয়াজিব হইবে। যদি ওসিয়ত না করিয়া থাকে এবং যদি ওয়ারিশগণ নিজ খুশিতে দেয়, তবে জাকাত আদায় হইবে না, তবে দেয়া ভালো। আল্লামা স্বামী সিরাজুল ওয়াহাজ হইতে উদ্ধৃত করিয়াছেন যে, যদি ওয়ারিশগণ ওসিয়ত ব্যতীত আদায় করে তবে আদায় হইয়া যাইবে। খোদা তাআলার দরবারে আশা করা যায় যে মৃত ব্যক্তি তদ্দ্বারাও নাজাত পাইয়া যাইতে পারে। যদি ওলি মৃত ব্যক্তির পক্ষে কাজা রোজা রাখে বা কাজা নামাজ পড়ে, তবে জায়েজ নহে, অর্থাৎ তাহার জিম্মায় কাজা আদায় হইবে না। অকারণে রমজানের রোজা না রাখা জায়েজ নাই, ইহা অতি বড় গুনাহ। এরূপ মনে করিবে না যে ইহার বদলে রোজা কাজা করিয়া লইবে, কেননা হাদিসে আছে, রমজানের এক রোজার বদলে যদি পূর্ণ বৎসর একাধারে রোজা রাখে, তবু এতটুকু সওয়াব পাইবে না যতটুকু রমজানের একটি রোজার সওয়াব পাওয়া যায়। দুর্ভাগ্যবশত যদি কেহ রোজা না রাখে, তবে অন্যান্য লোকের সম্মুখে পানাহার করিবে না, ইহা প্রকাশ করিবে না যে আমি রোজা রাখি নাই, কেননা গুনাহ করিয়া উহা প্রকাশ করাও গুনাহ। যদি প্রকাশ্যে বলিয়া বেড়ায়, তবে দ্বিগুণ গুনাহ হইবে। একটি রোজা না রাখার এবং অপরটি গুনাহ প্রকাশ করার। বলিয়া থাকে, যখন খোদার কাছে গোপন নাই, তবে মানুষের কাছে গোপন করিয়া কি লাভ? ইহা ভুল। বরং কোনো কারণে রোজা রাখিতে না পারিলে লোকের সামনে খাওয়া উচিত নহে। ছেলে মেয়েরা যখন ৮-৯ বৎসর বয়সের হইয়া রোজা রাখার মতো শক্তি সম্পন্ন হয়, তখনই তাহাদিগকে রোজা রাখার অভ্যাস করানো উচিত। যদি নাও রাখিতে পারে, তবুও কিছু অভ্যাস করানো উচিত। ছেলে মেয়ে যখন ১০ বৎসরের হইয়া যায়, তখন শাস্তি দিয়া হইলেও তাহাদের দ্বারা রোজা রাখানো, নামাজ পড়ানো উচিত। নাবালেগ ছেলে মেয়েরা যদি রোজা শুরু করিয়া শক্তিতে না কুলানোর কারণে রোজা ভাঙিয়া ফেলিতে চায়, তবে ভাঙিতে দেয়া ভালো নহে বটে, কিন্তু যদি ভাঙিয়া ফেলে তবে রোজা আর পুনরায় রাখার দরকার নাই। কিন্তু যদি নামাজ শুরু করিয়া নিয়ত ছাড়িয়া দেয়, তবে নামাজ পুনরায় পড়ানো উচিত। প্রিয় মা ও বোনেরা, ফিদিয়া কি, ফিদিয়া কাকে বলে, ফিদিয়ার মাসালা আজকে আমরা জানলাম। ইনশাল্লাহ আগামী পর্বে অন্য কোনো মাসালা আমরা জানব। একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর হুকুম নবীর তরিকায় চলার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।